ভাইরাল মালতীর পাঠশালার তাই সরকারের বেহাল প্রাথমিক বিদ্যালয়ের হাল ফিরছে। জিলিং শেরিং প্রাথমিক বিদ্যালয়ের ভোল বদলাতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। অযোধ্যা পাহাড়ের বাঘমুন্ডি ব্লকের ছোট্ট আদিবাসী গ্রাম জিলিং শেরিং। এখানে গৃহবধূ মালতী মুর্মু নিজের চেষ্টায় গড়ে তুলেছেন এক অভিনব পাঠশালা। প্রতিদিন ভোরবেলা ৬টা থেকে ১০টা পর্যন্ত গ্রামের শিশুদের নিয়ে চলে তার পড়ানোর পর্ব। শিক্ষার আলো ছড়াতে তার এই প্রচেষ্টা সম্প্রতি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যের বিষয় নিয়ে তৈরি হয় বিতর্ক, আর তখনই পুরুলিয়া মিররের ক্যামেরায় উঠে আসে বেহাল জিলিং শেরেং প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। এবার সেই সরকারি স্কুলকেই সাজিয়ে তোলা হচ্ছে সৌজন্যে আদিবাসী বধূ মালতী মুর্মু। অনেকে দাবি করেছিলেন গ্রামে কোনো সরকারি বিদ্যালয় নেই, কিন্তু প্রকৃতপক্ষে ১৯৭১ সাল থেকে সেখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে। বিভ্রান্তি কাটাতে ঝালদার মহকুমা শাসক রাখি বিশ্বাস নিজে বিদ্যালয়টি পরিদর্শনে যান। এরপরেই শিক্ষা দপ্তর উদ্যোগ নেয় পরিকাঠামো উন্নয়নে। বাঘমুন্ডির ভিডিও জানান ৩৮,২০,৮৮৪ টাকা বরাদ্দ হয়েছে। নির্মিত হবে 4টি নতুন শ্রেণীকক্ষ, একটি শৌচালয়। জিলিং শেরিং প্রাথমিক বিদ্যালয় তো বহু পুরনো একটা প্রাথমিক বিদ্যালয়। আমাদের এখানে এসডিও ম্যাডাম এসেছিলেন, আমিও গিয়েছিলাম সেদিন। যেটা মালতী মুর্মু যে কাজটা করছে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার সাথে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে, যে ওখানে স্কুল ছিল না এবং বিভিন্ন রকম পারিপার্শ্বিক যেসব যা হয় আর কি, সেটা হয়তো ঠিক ছিল না। পরবর্তীকালীন জেলার নির্দেশ অনুযায়ী আমরা এসিআর যেটা হয় অ্যাডিশনাল ক্লাসরুম, সেটা আমরা জমা দিই এবং স্টেটের যে শিক্ষা দপ্তর আছে সেখান থেকে সেটা খুবই তাড়াতাড়ি তার অ্যাপ্রুভাল দেওয়া হয়। কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে যে ওখানে কাজও শুরু হবে। তারপর হচ্ছে আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। ওটা হয়তো টেন্ডারের জন্য জেলা থেকে, যেহেতু জেলাকে করে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অথরিটি, জেলা হয়তো টেন্ডারও করেছে কাজটা। তো আগামী দিনে আমরা জিলিং শেরিংয়ে যে ক্লাসরুম বা টয়লেট, এই যে বিষয়গুলো আমরা হয়তো অনেক বেটার পরিষেবা ওখানে দিতে পারবো। বিভিন্ন কারণে জায়গাটা যথেষ্টই প্রত্যন্ত, তো সেখানকার আদিবাসী ভাই বোনদের কাছে আমরা যাতে সঠিক পরিষেবা তুলে দিতে পারি, সেটার জন্য আমরা বহুলবার যে সব সরকারি ক্যাম্প হয় সেগুলো আমরা ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাঘমুন্ডিতে অ্যাসেটস তো এরকম প্রত্যন্ত এলাকার অনেকই রয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গাতেই আমরা এরপরে পরবর্তীকালীন চেষ্টা করবো যে আরও ভালো করে যেন আমরা পরিষেবা পৌঁছে দিতে পারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বহু পুরনো এই বিদ্যালয়, পরিকাঠামো দুর্বল, তবে এবার চেহারাটা বদলাবে। এটা ভালো না, এই মানে মানে প্রকল্প মানে কী বলি আপনাকে, এই যে করছেন মানে স্যাংশন করেছেন, তার জন্য আমার পক্ষে সাধুবাদ জানাই। এবং এই যে বিল্ডিংটা দেখতে ভালো দেখাচ্ছে, কিন্তু মানে চুনকামের অভাবে, বিশ্বের অভাবে রঙটা হয়ে গেছে, কিন্তু ভিতরে জল সব করছে মানে, যার জন্যে এসডিও সাহেব উনি দেখে গেলেন 4টা এসি আর মানে 4টে শ্রেণীকক্ষ এবং টয়লেট নিয়ে মানে 38,20,884 টাকা স্যাংশন হয়েছে। আমি খবর ফেসবুকে দেখেছি, কিন্তু অফিসিয়াল আমাকে কিছু এখন জানায়নি। মানে কি বলি, এখানে আগে তো শিক্ষা দপ্তরের কোনো আসেননি, তবে এখানে হয়তো ভাইরাল হয়ে কিছুটা বটে। তারপরে সত্যি না পেতে এই খবরটা জানতে গিয়ে সমস্যাটা দেখলেন, তারপরে এই সমস্যা দেখে সঙ্গে সঙ্গে রিপেয়ারিং নতুন এসিআর করার জন্য উদ্যোগ হলেন, যার জন্য আমিও খুশি, সব গ্রামবাসীও মানে সবাই খুশি আর কি। স্থানীয় বাসিন্দারা বলেন, এই উদ্যোগে গ্রামের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। এটা আমি শিক্ষা দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। আর এই ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে কোনো সম্পর্ক নেই। এটা করেছে, খুব ভালো কাজ করলো, আমাদের গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে করলো। এটা আরও ভালো, আমাদের যাতে শিক্ষাটা এগিয়ে যাক, এটাই আমরাও চাই, আমরা সকলে চাই। যাতে ওই সরকারি জিনিসটা না থাকলে আমরা আরও দুর্গমে চলে যাব। একটু পরিস্থিতি খারাপ ছিল, যদি সেটাকে ঠিক করা হচ্ছে, ওটা একদম আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে, সে আমার ওয়াইফ তরফ থেকে। সমস্যা তো হবার তো কোনো সিস্টেম নেই। আমরা তো এখানে মর্নিং 6টা থেকে 9টায় চলে, এমনিতে আমরা সাপোর্টিং এডুকেশন করছি, তাতে তো আমাদের কারো মানে অভাব অভিযোগের মধ্যে কিছু থাকে না। সেটা সরকারের জায়গায় সরকার করছে, আমরা তাকে সাধুবাদ কিংবা ধন্যবাদ জানাবো অবশ্যই।
আর আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি, আগামী দিনও চালিয়ে যাব, এটা খুব ভালো। এখানে তো নিঃশুল্কভাবে চালানো হয়, সরকারি হোক আর বেসরকারি হোক, এখানে তো চাওয়া পাওয়ার কোনো একটা ধারা বা সিস্টেম নাই, এরকমভাবেই চলছে। আজ মালতীর দায়বদ্ধতা ও নিষ্ঠাতেই জিলিং শেরিং গ্রামকে শিক্ষার এক নতুন প্রতীকে রূপান্তরিত করছে। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।